সকাল সকাল আমাদের বার্থডে সেলিব্রেশন হয়ে যাচ্ছে। হয়েছে কোনো ব্যাপার না, তাও যাবো একসাথে তো দেখতে হবে যাও। আর ওদেরকে অনেক মানুষ এসেছি, এই যে আর সাদা সাদা ম্যাচিং হয়ে গেছে, ঘরটাও সাদা আমিও সাদা। হ্যাঁ আজকে কি এখনো লোক আসে নাই নাকি? এটা কম কম লোক কেন? হ্যাঁ ভালো। তুমি দরকার ছিল। একদিন আমরা এর আগে কোচবিহার গিয়েছিলাম, তোমরা কিন্তু ভিডিওটা দেখেছো। তখন শ্যুটের জন্য আমরা চলে এলাম খেতে। প্রচণ্ড খিদে পেয়েছিল। আর আজকে ছিল কিন্তু লিপি দিদির বার্থডে। আমি বলেছিলাম ঠিক আছে আজকের খাওয়াটা কিন্তু তুই আমাদেরকে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজকে একদম রেডি হয়ে ইন্ট্রোটা দিচ্ছি। তো আজকে আমরা এক জায়গায় যাব। তো কোথায় যাব পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো চলো এখন আর বেশি কথা বলবো না, যাই। যে আমার ভাইও কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আমি ভাই দেখি আরও লোক যাবে। তো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো বেশি আর কথা বলবো না, ভিডিওটা দেখতে থাকো। বার্থডে টু ইউ। সকাল সকাল আমাদের বার্থডে সেলিব্রেশন হয়ে যাচ্ছে। এই যে বার্থডে গার্ল। আর সবার আগে আমি উইশ করছি। থ্যাংক ইউ। তোর ঘোরা লাগবে পাশে দিতে হবে। আরে আমার পাটা সিটা হলো। এনে দেখো সোলারে তুমি বসতে খাইবে, কেউ খাইলো না খাইলে নাই। ওই তো ওই তো এখন একটা স্কুটিতে তিনজন বসেছি, একদম খুব মানে চাপাচাপি হয়েছে, কোনো ব্যাপার না, তাও যাবো একসাথে তো সিট পাওয়া যায় না। নিশিগঞ্জে গেলে সিট পাওয়া যায়। হ্যাঁ অবশ্যই, তো ভাগ্যবান থাকলে গেলে সিট পাবি না, হলে পাবি না। নিশিগঞ্জ গেলে ম্যাক্সিমাম সময় পাওয়া যায়, কিন্তু নিশিগঞ্জ গাড়ি ধোয়ার একটু সমস্যা। ওই এই যে ব্যাপারে যে কথা বলতেছে সেগুলো যে ব্লগে যাবো, উন্নত উন্নত কথা। কি আজকে যে রোদ্র পড়েছে না, মানে সেই রকম। ও বাবা কি রোদ্রু, আজকে আমরা শেষ। উপরে উঠে যাচ্ছি, উপরতলায় গিয়ে আমাদের দেখতে হবে যাও। আর ওদেরকে অনেক মানুষ এসেছি, এই যে আর সাদা সাদা ম্যাচিং হয়ে গেছে, ঘরটাও সাদা আমিও সাদা। হ্যাঁ আজকে কি এখনো লোক আসে নাই নাকি? এটা কম কম লোক কেন? হ্যাঁ ভালো। তুমি কি বলবো তোমাদেরকে, আজকে না প্রচন্ড রৌদ্র আর প্রচন্ড গরম ছিল। এই রৌদ্রতে এই গরমেও কিন্তু আমরা গিয়েছি কোচবিহার, কারণ আমাদের বিশেষত দরকার ছিল আমার কিছু শাড়ি আর একটা শ্যুটের জন্য শাড়ি দরকার ছিল। একদিন আমরা এর আগে কোচবিহার গিয়েছিলাম, তোমরা কিন্তু ভিডিওটা দেখেছো। তখন শ্যুটের জন্য আমরা শাড়ি পাইনি, আর দুর্ভাগ্যবশত আজকেও কিন্তু আমরা শ্যুটের জন্য শাড়ি পাইনি। যে শাড়িগুলো আর কি দেখলাম সেগুলো একটু হ্যাভি রেঞ্জের মধ্যে ছিল। অত রেঞ্জ নিয়ে আর কি করব, পরে তো আর ইউজ হবে না, তার জন্য শাড়িটা নিলাম না। আর আমি কিছু শাড়ি নিয়েছি, যেহেতু আমি বাপের বাড়িতে আছি, দুদিন পরে শ্বশুর বাড়িতে চলে যাব, পরে আসতে পারবো কি পারবো না, তার জন্য দিদি যেহেতু আজকে আর কি আসে, দিদির সঙ্গে আসলে মূলত কি হয় একটু সাবসিডি পাওয়া যায়, পাইকারি রেটে আমরা শাড়িগুলো নিতে পারি। আর তোমরা যে দেখলে যে ব্লু কালার শাড়িটা আমি হাতে ধরেছিলাম, ওই শাড়িটা কিন্তু আমি নিয়েছি। আর দিদি কিছু শাড়ি নিয়েছে, ও হচ্ছে বিক্রি করবে। আমি শুধু একটা শাড়ি নিইনি, আমি কতগুলো শাড়ি নিয়েছি তোমাদেরকে আমি একটা আলাদা ভিডিও করে
তখন দেখিয়ে দিব যে আমার দুর্গাপূজায় কয়টা শাড়ি হলো, আর একে একে দেখালাম না, কারণ বিয়ের পরে এটাই আমার আর কি ফার্স্ট দুর্গাপুজো। কে কোনটা শাড়ি দিল পরে তোমাদেরকে একে একে আর কি দেখিয়ে দেবো। আমাদের শাড়িনা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা আবার চলে গেলাম ভাস্তার জন্য আর কি জামা কিনতে। লিপি দিদি মানে ভাস্তার জন্য জামা কিনবে। বলতো কি হয়, আগে আগে কিনলে কি হয় একটু চাপ কমে যায়। এবার আমরা আগে আগেই কিনে নিচ্ছি, পরে জানি না যে কিনতে পারবো কি পারবো না। এখানে গিয়ে কিন্তু একটা জামা আমাদের পছন্দ হয়েছিল, পরে আর পছন্দ হয়নি, মানে একটু দাগ লেগেছিল, পরে এখান থেকে নিয়ে নিই। পরে আমরা আবার চলে গেলাম আর একটা দোকানে, এখান থেকে কিন্তু আমাদের জামাটা পছন্দ হয়ে গেছে, খুবই সুন্দর আর কি জামা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। পরে আমরা আর কি জামাটা নিয়ে নিয়েছি, আর দামটা একটু বেশি ছিল, পছন্দ হলে বলো তো কি হয়, দামই আর তখন আর আটকায় না। দেন আমি চলে গেলাম জুতো কিনতে, আর এমনই কপাল আমি কোনোদিনও না এখান থেকে জুতো নিতে পারি না। দুদিন আমি জুতো কিনতে ঘুরে গেলাম, যে আমি ভাবলাম ঠিক আছে যেহেতু এসেছি, পরে আর কেনাকাটির মার্কেট একদম বন্ধ, পরে আমার কেনাকাটার মার্কেট কিন্তু আসবে না। এটাই আমার হচ্ছে দুর্গাপুজোর শপিং আর কি, পরে আর শপিং টপিং হবে না। আর এখানে আমি এসে আমি জুতো পাইনি, অনেক ঘোরাঘুরি করলাম। দেন দিদি আবার চলে গেল মাল করতে, কারণ ওর তো দোকান আছে, ও এখানে বসে বসে আর কি এগুলোকে কি বলে সিটি গোল্ডের আর কি যে মালাগুলো হয় সেগুলো, চুড়ি যা যা লাগে সেগুলো নিচ্ছে। আর আমি এখানে বসে আছি, দেখো আমার মুখটা না শুকিয়ে গেছে, আমি না সকালে সেরকম কোনো কিছু খাইও নেই, আর এত গরম এত রৌদ্র, আমার শরীরটাও ভালো না, আর অনেকক্ষণ আমি বসে থাকতেও পারছিলাম না। আর আমি কিন্তু আজকে মানে ব্যান্ডেজ পরেই এসেছি, মানে কি বলবো। আর এই দেখো মুখটা দেখলে বুঝতে পারবে, আমার না খুবই খারাপ লাগছিল তখন। তারপর দিদি আবার চলে গেল মানে আরো শ্যাম্পু সাবান কি হয় ওর সঙ্গে তো সারা দিন ঘুরে। আজকে আমাদের সাথে কিন্তু আমার ভাই এসেছে, ও বলে কি হায় ভগবান আমি এখন বাড়িতে চলে যাবো, আর কি থাকতে পারছিল না যে এতক্ষণ কি একটা ছেলে মানুষ ধৈর্য ধরে থাকতে পারে। দেন আমরা আবার চলে গেলাম উপরে, ও সেখানেও কিছু মাল করতে। এক্সপেরিয়েন্স বল। আমি কি তো করে একটা জীবন থেকে আসলাম রে, আমার কপাল খারাপ, এমন সাইডে ভিডিও বাড়াইছি যে আমি কই ডাইট করে গেছি। এই তো এক্সপেরিয়েন্স বলতে স্যার, এক্সপেরিয়েন্স কি রকম? ও তোদেরকে না ফর্সা লাগছে তোমার। বসে বসে ক্লান্ত হয়ে গেছি, ঘুম পাচ্ছে আমার, ঘুম পাচ্ছে। সেদিন ওই এই জায়গায় আসলাম, সেদিন কারেন্ট ছিল না দেখে অন্ধকার অন্ধকার ছিল। হ্যাঁ ছিল, সেদিন কারেন্ট ছিল না বাজারে, ঘুম পাচ্ছে। মানে আমাকে দেখাই গেল না, এখানে এতক্ষণ বসেছিলাম তো আমার সঙ্গে একটা ঘটনা ঘটে গেছে। আমি যখন হাঁটছিলাম তখন দেখি আমার পাটা এত আর কি জুতোগুটা এত মানে বড় বড় লাগছে কেন। এখন দেখি আমি একটা ছেলে মানুষের জুতো পরে এসেছি, দেখো কত বড় জুতো। ভাগ্যিস মানে পাশেই আমার আর কি মনে পড়েছে, দূরে গিয়ে মনে পড়লে অনেকটা আরো হাঁটতে হতো। এখন আমি আর কি এক্সচেঞ্জ করে আসবো, এরকম না হয়ে যায়। আমি বুঝতেই পারিনি যে আমি মানুষের জুতো কখন পরে নিয়েছি। দেন আমরা চলে এলাম খেতে, প্রচন্ড খিদে পেয়েছিল। আর আজকে ছিল কিন্তু লিপি দিদির বার্থডে। আমি বলেছিলাম ঠিক আছে আজকের খাওয়াটা কিন্তু তুই আমাদেরকে খাওয়াবি, তাই লিপি দিদি আমাদেরকে খাওয়ালো হচ্ছে মাছ ভাত। সত্যি ও যদি ভাতটা না খাওয়াতো তাহলে আমাদের যে কি অবস্থা হতো আমরাও জানি না। প্রচন্ড খিদে পেয়ে গেছিল, সকালে তাড়াহুড়ো করে গেছি, কেউ সেরকম খায়নি। আর আমার না আজকে না ক্যামেরাটা খারাপ দিচ্ছে সকাল থেকে রে, সে আমার খারাপ লাগতেছে। 10 খা গরম গরম আমরা খাওয়া দাওয়া করে গাড়িতে বসে গেছি। আর গাড়িতে না ভিডিও করা যায় না, কারণ গাড়ির সিটগুলো এত চাপা চাপা, তো তার জন্য কোনো ভিডিও করতে পারিনি। আর মানে খাওয়া দাওয়া করে একদম ক্লান্ত হয়ে গেছি, ভালো লাগছিল না, তাড়াতাড়ি বাড়িতে গেলেই বাঁচি। দেখো আমাদের অবস্থা, বাপরে বাপ কি আর বলবো।
একদম ঘেমে আমরা শেষ হয়ে গেছি আর দুজনকে একসঙ্গে দেখাই দাও ভালো লাগছে না সেই লাগছে আচ্ছা লোটালা গাড়ি দিয়ে চলে আমাদের অবস্থা খারাপ আমাদের যে অবস্থা আমাদেরকে না দেখে আমাদের ভিডিওটা দেখবা তোমরা ঠিক আছে কারণ ধুলো দিয়ে একদম আমাদের অবস্থা শেষ তারপরে গাড়িটার অবস্থা একদমই খারাপ ছি মানে আমারও টিক 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 করতেছে মাথাটা তো এই যে ছিল আজকে আমাদের সারা দিনের জার্নি এরকম মানে কি বলবো এত গরম পড়েছে দুদিন থেকে বলার মতো না আর আমি তো এইখানটায় এসে যে কতটুকুন কালো হয়েছি একমাত্র ওইখানে গেলেই তোমরা বুঝতে পারবে আমার বাড়ির লোক আমাকে কি কি বলে যে তুমি এত কালো হয়েছো এত কালো হয়েছো ফেয়ার লাভলি লাগায় ফর্সা হয়ে যাবে গাইস ফর্সা লাগা কে ফেয়ার লাভলি জানলে বা কা পাগলি নাকি যেন বলে দিদির শাড়ি না দিয়ে আমরা চলে এসেছি দিদি আবার রিটার্ন আসে শাড়িটা নেওয়ার জন্য মানে মনেই ছিল না তো দিদিকে শাড়িটা দিয়ে টাটা করে আমরা চলে আসলাম টাটা যাক আমরা এখন যাচ্ছি হায় হায় সব জামা কাপড়ের অবস্থাও সে সাদা জামা পরেছি আর কি বলবো সো দাঁড়াও ভিডিওটা কিন্তু আমার এন্ড করা হয়নি আমি হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর ভিডিও এডিট করছিলাম দেখলাম তো ভিডিওটা এন্ড করে নে ভাইকে বললাম তুই দাঁড়া আমি ভিডিওটা আগে এন্ড করে নেই ওকে দাঁড় করিয়ে আমি এখন ভিডিওটা আর কি এন্ড করছি তো হচ্ছে আমি কি কি শাড়ি এনেছি তোমাদেরকে আমি অন্য ভিডিওতে একটা ভিডিও এক্সট্রাভাবে ভিডিও করে দেখিয়ে দেবো তো চলো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে আর একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে তখন ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড বাই হচ্ছে